কোনোভাবেই আমাদের সাথে কোনো রাজনৈতিক কারবারির কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ, জাস্টিস প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি তাকে রাখি। এখন রাজ্যের যোগ্য শিক্ষকদের এ রাজ্যের পুলিশ পেটাচ্ছে, লাথি মারছে। এর থেকে চরম লাঞ্ছনা, হতাশা, বেদনার আর কি থাকতে পারে? স্যার ম্যামদের সাথে আমরা ক্লাসে বসে পড়াশোনা করেছি, গল্পও করেছি, কিন্তু আজকে যেভাবে বসে থাকতে হচ্ছে এটা একেবারেই বাঞ্ছনীয় নয়। নাগরিক সমাজ থেকে বাকি সকলে বলছে, আমরা কথা বলে নেবার চেষ্টা করব। পেছনে অনশন বলে একটি শব্দ লেখা রয়েছে। স্যার, এই অনশনের সিদ্ধান্ত কেন নেওয়া, কখন থেকে নিলেন? আমরা গতকাল অবস্থান করেছিলাম, গতকাল রাত্রেও আমরা এখানে ছিলাম। এসএসসি চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিয়েছে যে মিরর ইমেজ আছে, কিন্তু পাবলিশ কবে করবে সেটা কিছু বলছে না। অর্থাৎ তিনি পরোক্ষণে স্বীকার করছে তার কাছে সমস্ত কিছু আছে। তো এই সমস্ত কিছু যখন আছে, পাবলিশ করার তো কোনো করবে না কেন? উনি আমাদের পরীক্ষা নিয়েছে সমস্ত কিছু। আপনি একটু ভাবুন, ধরে নেন আমরা স্কুলে পড়াশোনা করছি, আপনারা স্কুলে কেউ যখন স্কুলে কোনো পরীক্ষা আছে, স্কুলের কোনো ছাত্র যদি এসে বলে যে আমার স্যার আমার খাতাটা দেখাবেন একটু, আমরা কি তাকে খাতা দেখাবো না? আমরা কি তার তথ্য রাখি না? এটা হয় কখনো? তো নিয়োগকারী সংস্থার কাছে সমস্ত কিছুই আছে, শুধু তার সদিচ্ছার অভাব কতদিনে করে সেটুকু দেখার জন্য আজ এই পথ অবলম্বন করেছে। স্যারকে আমিও বেশি কথা বলাবো না, কারণ উনি অনশনে রয়েছেন। আমরা বুঝতে পারছি, আমরা নিজেরা জানি যে না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়। আমি আরেকজন স্যারের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, এই অনশন যে চলছে, কতদিন চলবেন, কি পরিকল্পনা আপনাদের রয়েছে এই আন্দোলন নিয়ে? দেখুন, একজন রাজ্যের শিক্ষক তিনি কেন অনশনে, এটা প্রথমে জানতে হবে। যে গত 22 এপ্রিল 2024 এসএসসি 2016 প্যানেল পুরোপুরি খারিজ। তারপরে সুপ্রিম কোর্টে মামলা করায় দীর্ঘ শুনানি, রাজ্য সরকার প্রচুর সুযোগ পায়। 10 তারিখ ফেব্রুয়ারির লাস্ট হিয়ারিং হয়, 23 এপ্রিল 2025 রায় আসে, সবার চাকরি বাতিল। 6280 জন অলরেডি আইডেন্টিফাইড টেন্টেড, যারা ঘুষ দিয়ে নানানভাবে অবৈধভাবে চাকরি নিয়েছেন, বা রেস্ট অফ দেম। এসএসসি কিন্তু আমাদের বলল না বাকিরা যোগ্য, বলল না বাকিরা অযোগ্য। এই কলমের খোঁচায় আমাদের চাকরি চলে গেল। আমরা আন্দোলনে নেমেছি। এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন মাননীয় সিদ্ধার্থ মজুমদার, তার সাথে গতকাল আমি দেখা করেছি, বলেছি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, উনি বললেন করবেন। বললাম ওএমআর সিট যত রয়েছে 23 লক্ষ, তার মিরর ইমেজ প্রকাশ করবেন, উনি বললেন করবেন। বললেন মিরর ইমেজ আছে, উনি বললেন আছে। তাহলে আমরা তারপরে প্রশ্ন করেছি কেন করছেন না, এটা প্রকাশ করে দিন, আমরা উঠে যাব। আমরা অবস্থান নিয়েছি। কালকে পুলিশ আমাদের একটা পেপার পর্যন্ত পেছাতে দেয়নি, আমরা ঘাসের উপর শুয়েছি, আপনারা দেখেছেন। আমরা চোয়াল শক্ত রেখে আমরা এই আন্দোলন চালিয়ে গেছি। আজকে আমরা অনশনে বসেছি। আমাদের এক সাথী মাননীয় শিক্ষক পঙ্কজ রায়, তিনি অনশনে বসেছেন। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করুন তিনি যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। যদি যোগ্যদের পক্ষে হন, এই যে যোগ্যদের নিখুঁত নির্ভুল তালিকা প্রকাশ করে ওএমআর শিট আপলোড করে অথেন্টিসিটি দিয়ে আমাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুক। এইটা করলেই আমরা এখান থেকে উঠে চলে যাব। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমি ডাক দিয়েছিলাম আর কবে আর কবে বাঙালির বিবেক জাগ্রত হবে, এখানে সবাই আসতে পারেন, কিন্তু কোনোভাবেই আমাদের সাথে কোনো রাজনৈতিক কারবারির কোনো যোগাযোগ নেই। রাজনৈতিক কারবারিরাও এ রাজ্যের নাগরিক, বাঙালি, আসতেই পারেন। আমরা কাউকে ডাকিনি, স্পেশাল করে কাউকে ডাকা আপনি আসুন। তবে হ্যাঁ, জাস্টিস প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি তাকে রাখি। কারণ আমি
তাকে যেভাবে দেখি তিনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, প্রাক্তন বিচারপতি এবং অত্যন্ত সৎ মানুষ। সেজন্য তার সঙ্গে আমি কোনো রকম, তাকে রাজনৈতিক ব্যক্তি আমি মনে করি না, যদিও তিনি কোনো একটা দলের রিপ্রেজেন্ট করেন। সাংসদ হতে গেলে কোনো না কোনো দলের টিকিট নিতে হন, সে যেই আসুক। রাজ্যের মুখ্যমন্ত্রী আসলেও আমি তাকে সম্মান করব, আমি উঠে দাঁড়াবো। তো স্বাভাবিকভাবেই এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই, আমরা কাউকে ডাকিনি স্পেশাল করে, সবাই আসতে পারেন, আমরা সর্বহারা, আমাদের পাশে দাঁড়ান, আমাদের চাকরিটা যাতে বাঁচে, এইটুকুই আমাদের প্রার্থনা। স্যার একটা শেষ প্রশ্ন করব, যেহেতু বারংবার পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কালকে যারা ওখানে গেছিল তারা নাকি পুলিশের গায়ে হাত তুলেছে, সেই ভিডিও দেখানো হচ্ছিল, কালকে কি এরকম পরিস্থিতি সত্যি কিছু হয়েছিল? না, এই পরিস্থিতি সৃষ্টি কেন হলো? এই পরিস্থিতি সৃষ্টি কেন হলো? দুর্নীতি না হলে তো হতো না, চাকরি যদি যোগ্যদের না যেত তাহলে তো হতো না। এখন রাজ্যের যোগ্য শিক্ষকদের এ রাজ্যের পুলিশ পেটাচ্ছে, লাথি মারছে। এর থেকে চরম লাঞ্ছনা, হতাশা, বেদনার আর কি থাকতে পারে? পুলিশ মামলা রুজু করবে, এই করেছে, এটা করেছে, সেটা করেছে। যাই হোক, আইনের বিষয় যদি হয় আইনের সাহায্যে মোকাবিলা হবে। তবে আমরা মনে করি না যে যোগ্য শিক্ষকদের কোনো অন্যায় আছে। অন ডিউটি অফিসারদের গায়ে হাত দেওয়া তো কোনো সময় কাম্য নয়, কিন্তু বিষয়টা যেহেতু এফআইআর বা এই শতপ্রণোদিত মামলা, তা আইনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।